তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন অ্যান্ড আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। তো আমি আবার একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমি আছি আপনাদের সাথে জেআর ফানি গেমার 520। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি বারমুডা ম্যাচে কেমন খেলি। অবশ্য আমি শর্ট এবং ফানি ভিডিও টাইপের ভিডিও বানাই, তবুও খারাপ ফিল করি না। কিন্তু এক ভাই আমাকে চ্যালেঞ্জ দিছিল, ভাই আপনি যদি হিরো স্টারে থাকাকালীন 10 থেকে 12 কিল করে দেখান। তো ভাই আমি পুরো বারমুডা ম্যাপে 10 থেকে 12 কিল করার উদ্দেশ্যে নেমে 10 কিল করব এবং ভাইয়ের চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে আমি আপনাদের মাঝে সেই ম্যাচটি শেয়ার করব যে আমি কি সেই ম্যাচে 10 থেকে 12 কিল করতে পেরেছিলাম কি না। তো আর না পক করি, এবার মেন ভিডিওটা শুরু করি এই ছোট্ট একটা ইন্ট্রোর মাধ্যমে। তো আমি 10 কিল করার উদ্দেশ্যে একটি বারমুডা ম্যাচ স্টার্ট দিয়ে দেই বিআর র্যাঙ্কটা লোডিং নেওয়ার পর অনেকক্ষণ পর আমরা চলে আসি ম্যাচে এবং আমাদের প্লেনটা উড়িয়া ল্যান্ডিং করতে যাইতাছিল। এরই মাঝখানে আমরা নেমে গেলাম এবং ল্যান্ড করলাম হাইড অ্যান্ড লিভ ভিলেজ, যার নাম ছিল আগে রিমনাম ভিলেজ। তো আমরা ম্যাচটা এখান থেকেই শুরু করব, কারণ এখানে একটা সুবিধা আছে ভাই, একবার মরলে আরেকবার অটোমেটিকলি রিভাইভ হয়ে যায়। তো আমরা একবার রিভাইভ আসার উদ্দেশ্যে এবং এখান থেকে ভরপুর কিল করার উদ্দেশ্যে নেমে যাচ্ছি হাইড অ্যান্ড লিভ ভিলেজ আমার টিমমেট 4 জনের সাথে। অবশ্য একজন এখান থেকে সরে গেছে। তো আমি আমার টিমমেটের সাথে এখানে যখনই ল্যান্ডিং করতে আসছি ঘুরে একটু চারপাশে দেখে ল্যান্ডিংটা করার পর নেমে একটা স্কার ম্যাক্স পেয়ে যাই এবং স্কার ম্যাক্স পাওয়ার সাথে সাথে উপর থেকে দেখে একটা নেমে আমাকে ওই যে নারুটো স্টার দিয়ে মারার চেষ্টা। আরে ভাই ওর কি করল যে ডরবন নাই, ও দেখতেছে যে আমার হাতে স্কার ম্যাক্সটা, ও আমার সামান্য যে নারুটো স্টার দিয়ে মাইরা ফেলবো। ভাই হাসি এসব এনিমি যে কোত্থেকে আসে ভাই। দিলাম আরে বড়াটা দিয়াম, ও আর কি হাইদা দিচ্ছে পাছাটা পাইতা, বলতাছে ভাই মারো দিলাম ওর আমি মাইরা। তো আরে মাইরে দেওয়ার পরে আমি আবারও এই সাইড দিয়ে ঘুরে, সামনে আরও এনিমি থাকতে পারে সেই ভয়ে আমি এই সাইড দিয়ে ঘুরে যেতেছি। অবশ্য আমি এমনিতেই ভয় পাই এনিমি দেখলে, কারণ এনিমি আবার আমি তো খেলা পারি না। আচ্ছা, যখনই আমরা সামনে দিয়ে দেখি একটা এনিমি দৌড়াচ্ছে, ওকে ভাই অনেক ড্যামেজ দিয়ে দেয় স্কার ম্যাক্স। তো ভাই ভরপুর চলে, আরও সাইলেন্সার লাগে না, পরে এনিমিটা আবার ঘুরে ওই সাইড দিয়ে আমার টিমমেট মারে, তো আমার কাছে এসে কিলটা দিল। ভাই যদি থাকে নসিবে আপনি আসবে, এটা হচ্ছে তার প্রমাণ ভাই। তো আমি এখানে একটা সংকেত পাই যে এখানে একজন এনিমি নামে। তো সংকেত পাওয়ার সাথে সাথে আমি উপরে তাকাই, দেখি ওই যে চান্দু দাঁড়ায় আছে। ভাই চান্দুর পাছাটা খুলে পকেটে রেখে দিলাম। ভাই আমি বলেছিলাম ভাই আমি বডি হ্যাকার, যা মারবো সব বডিতে গায়ে আটকে থাকবো ভাই, হেডের তো কোনো চিহ্নই পাবেন না, সব সাদা শট। তো ভাই আমি যখনই যাই সামনের দিকে আবার গুটি পাই এগিয়ে যাচ্ছিলাম। তো আমার টিমমেটকে ভ্যাক আপ দেওয়ার উদ্দেশ্যে তখনই দেখি আমার টিমমেট 1 নাম্বার একটি কিল করে। তারপর আমি আমার টিমমেট মিস্টার সাকিব ভাইয়ের কাছে চলে যাইতেছি। এর মাঝখানে দেখি তার লাইফ নিয়ে গেছে অল্প একটু এবং সে নক। তো আমি তার প্রতিশোধ নেওয়ার জন্য যখনই সেইখানে যাব, সে মরে যাওয়ার পরে দেখি আমার কাছে টোকেন আছে 500। তো আমি এখন তাকে আগে রিভাইভটা দিয়ে আপলোড করে দেব। তাকে আপলোড করার উদ্দেশ্যে যখনই আমি ঝুরির কাছে যাই, বাজার থেকে তাকে আপলোড করে আমরা তার প্রতিশোধ নেওয়ার জন্য চলে যাচ্ছি দোতলা ঘরের উপর। এখানে ভাই আমি 2-3টা এনিমি দেখেছি, একটাকে দেখে আমি স্কারের ওরে ভাই হকশট দিয়ে স্কারের 89 হকশট দিয়ে শেষ। এখানে একটা ম্যাজিক দেখাবো, আমি একটা পাওয়ার অফ ঘুষি মারবো। ভাই রে ভাই এটা কি হলো, 3টা কিল পেয়ে গেছি ভাই এক ঘুষিতে। ভাই নারুটো ইভেন্টে যাই হোক না ভাই, এটা সেরা ছিল ভাই, এটা মানতেই হবে। এক ঘুষিতে 3টি কিল ভাই, এটা হচ্ছে পাওয়ার অফ নারুটো ঘুষি ফাইট। তো এক ঘুষির মাধ্যমে আমরা 3টি কিল সহ আমরা মোট 6টি কিল করে ফেললাম ভাই। এটা কিন্তু আইকিউ, ওর বলে না কিল চুরি, কারণ আমি এক ঘুষি দিয়ে মেরে যাবো, এটা আমার একটা আইকিউ এবং শক্তি পাওয়ার। তো আমি এই লুট বক্স থেকে এমপিওটের নিয়ে এখানে একটা ল্যান্ডমাইন বোমা পেতে আমি আস্তে আস্তে আমার টিমমেটের সাথে উপরে চলে যাচ্ছি। আমার টিমমেট বলে উপরে আমাকে একটু কভার দিয়ে খেলো। আমি আচ্ছা ভাই ঠিক আছে, ও তো এমনি বট খেলা পারে না, তো ওরে কভার দেওয়ার উদ্দেশ্যে আমি যখনই ওর সাথে এখানে চলে আসি, ও লুট করে ওর নেমে একটা এসকেস আর P90 দেখা যায় ওর কান্দে। কিন্তু আমার কাছে ছিল এসকার ম্যাক্স এবং MP40। ভাই নো গান স্কিন চ্যালেঞ্জ করি আমরা, ওই যে গান স্কিন দিয়ে খেলি না ভাই, বুঝো নয়। কারণ যদি ভবিষ্যতে সামনে আসা আছে টুর্নামেন্ট খেললে নো স্কিনই খেলতে হবে। তো আমি ভাই সেই উদ্দেশ্যে যখনই নিচের দিকে পড়িয়ে গেছি আমার টিমমেটের সাথে এবং আমার 1 নাম্বার টিমের কাছে দেখে আমি তাকে ব্যাকআপ দেওয়ার উদ্দেশ্যে ভাই রে ভাই 2-3টা গুতা মারলাম, কিল্লা আমার কাছে
ভাই আমি কিছু বলবো না ভাই, আমি কিছু দেখি নাই, এটা হচ্ছে আইকিউর মাধ্যমে আমি আমার কিলটা যখনই আমার খাতায় যোগ করি, আমার টিমের 2 নম্বরের সাথে দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম, তার সামনে নাকি এনিমি ছিল, এনিমিটাকে আমি এফ দেওয়া একটু অনেক ড্যামেজ দিচ্ছি, তারপরে আবার ভাই ঘুষি দিয়ে কিলটা আবার আমার খাতায় লিখিয়ে নিলাম। ভাই আমার টিমমেট তো বলতেছে ভাই এগুলো কি ফাইজলামি নাকি, আমার টিমমেট চাইতে গেছে ভাই এটা কি তুমি ঘুষি মাছি দিয়ে কিল দাও ভাই, এতে আমার কি দোষ, আমি ঘুষি মারি কিলগুলো আমার কাছে চলে আসে ভাই। তো আর কি করার, কিলটা আমি আবারও কনফার্ম দিয়ে ভেন্ডিংয়ের কাছে যে স্কারের জন্য একটি 4 স্কুপ কিনবো। তো স্কারের জন্য 4 স্কুপ কিনতে কিনতে এখানে দাঁড়িয়ে 4 স্কুপটা কিনে নিয়েছি অলরেডি, কিনে একটু চেক আপ করতে যে ভাই মালটা কি ঠিকঠাক আছে না, মাল ঠিক আছে। তো আমরা এখান থেকে যাওয়ার সময় এসএমজি অ্যামো পাই, এসএমজি অ্যামোগুলো পকেটে করে নিয়ে যাই, পরে এম40 অ্যামো শর্ট পড়বে। যদিও ভাই আমি স্ক্রিন রেকর্ড সরাসরি করতে পারি না, কারণ কম দামি মোবাইল তো বুঝিনি। তো আমি এখন উড়িয়া চলিয়া দেবো কোলক টাওয়ারে, ভাই উড়াল পক্ষীর মতো দিলাম এক উড়াল, চলিয়ে আইলাম এক দেশ থেকে আরেক দেশ, কিন্তু নিচে দিয়ে দেখি আরেকটা এনিমি দৌড়াদৌড়ি করে, ওরে মারার উদ্দেশ্যে আমি যাচ্ছিলাম আমার টিমমেটের আগে দৌড়ে কিন্তু লাভ হয় না, আমার টিমমেট আগে ড্যামেজ দেয়, আমি একটা ওয়াল মেরে কভারটা বানিয়ে এখন তাকে এফজিএল মারবো, অনেকগুলো এফজিএল ড্যামেজ খাবে, 50 41 91 ড্যামেজ খাবে। আমার টিমমেট বলে ভাই কিলটা নিও না, তোমার তো অনেক কিল আছে, আমি একটা নিই, আমি তাই শেষে তাকে ছেড়ে দিই, তখনই সাইড থেকে ও আমার একটা ওয়ান ট্যাপ বসে, তখন আমার টিমমেট আবার তাকে মেরে আমি বলি ভাই তাড়াতাড়ি এসো আমাকে রিভাইভটা দিয়ে দাও। তো সেও একটা ওয়াল মেরে আমাকে হিল দেয়, ভাই আমার অল্প একটু নিয়ে লাইভ আছে। তো আমাকে রিভাইভটা দেওয়ার পরে ওই যে আমি যেটাকে ড্যামেজ দিচ্ছি ওইটাকে আমার আরেক টিমমেট মেরে দেয়, মেরে দেওয়ার পর আমি যখনই এখানে মেডিটেডি করে যাচ্ছিলাম, ওই যে দূর থেকে একটা এনিমি এখন দেখা যাচ্ছে, ওকে আমি মারবো, কিন্তু মারার আগেও কী করে দেখো ভাই, আমি একটু লুট করতে বসেছি আরামসে, তো লুট করতেই আসি ভাই, লুট করতে করতে ও যে ওর দেখা পেয়েছি, ও যদি ফায়ার মারে আমাকে, ওর ভাই ড্যামেজ দিলাম, একটু ড্যামেজের চেষ্টা একটু না অনেকখানি ড্যামেজ দিয়ে ফেলেছি। এখন ভাই এফজিএল যে মারবো, এফজিএল এর এমন নেই কোনো। তো আমি এখানে গাছের কভার নিয়ে দাঁড়াইছি, ও আবার এখানে বাইরে হয়েছে, ওরা জুম করে ধরে 2-3টা বাড়ি দেওয়ার চেষ্টা হয়, তা ওই যে শান্তিন পুতুল ক্যারেক্টার দিয়ে মারতেছে। তো ভাই এই কিলটা আমরা পাই কিনা সন্দেহ আছে, আমার যে চোরা টিমে তো ফাইনালি ওরে নক করে দিলাম। ওরে নক করার পর যখনই যাইতেছিলাম তখনই আমার টিমমেটেরা কি ঘূর্ণিঝড়ের মতো মারলো, তারপর পিছে নাকি এনিমি, পিছেরটাকে যখনই আমি একটু ড্যামেজ ভাই খারাপ দিই না, এর মাঝখানে একটা ওয়াল মারি, এর মাঝখান থেকে আমার টিমমেট আমার কিলটা লাইব, চুরি করিয়া নিয়া গো বান্ধবী ললিতা, আয় কয়ে হারলাম না, আমার টিমমেট আমার কিলটা নিল চুরি করিয়া। তো টিমমেট কিল্লা চুরি করে নেওয়ার পর আমার রিয়াকশন তো খুবই দুঃখের। তো আমি এই দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে সামনের দিকে দৌড়ে এগিয়ে যাচ্ছিলাম আমার টিমমেটের কাছে, কারণ এখানে আমার 9 কিল হয়ে গেছে, আর মাত্র একটি কিল লাগে ভাইয়ের চ্যালেঞ্জ অনুযায়ী। তো ভাই এখানে লুট করতে বসে লুট করে আমি এই সামনের দিকে আবারও এগিয়ে যাচ্ছি। এখন আমরা ভিডিওটা কাট করে সোজা চলে যাবো বিমা শক্তিতে যাওয়ার আগে আমরা কোলেক্টরটা একবার চেক আপ দিয়ে যেতে চাইছিলাম, কারণ যদি কোলেক্টর এনিমি থাকে পরে আমাদের জন্য প্যারা হয়ে যাবে। তো কোলেক্টরে এসে দেখি একটা এনিমিও নাই। তো আমরা এখন কোলেক্টরটা ছেড়ে সোজা চলে যাব বিমা শক্তি। যখনই আমরা বিমা শক্তির দিকে যাব তখনই ফ্যাক্টরিতে দেখি ওই যে ভিতরে এনিমির ফাইট হতে হচ্ছে। পরে আমরা এখানে থার্ড পার্টি করার উদ্দেশ্যে ব্রিজ থেকে মানে রাস্তা থেকে দাঁড়িয়ে তাদের জন্য থার্ড পার্টি করার উদ্দেশ্যে গাড়িটা ফাটিয়ে দিলাম আগে, যাতে তারা পালিয়ে না যেতে পারে। এখন এনিমিগুলো মারবো, দেখো আমার টিমমেট আগে যাচ্ছে, তাকে না মেরে এনিমিগুলো আমাকে মারে। ভাই এনিমিগুলো বড় বজ্জাত। তো আমি এনিমিগুলোকে মারার চেষ্টা, আমার টিমের তো রাশে গেছে মানে তো বোঝই, এনিমিগুলো দিয়ে দেবো বাস, আর আমি কোনো কিলই পাবো না। তো আমার টিমের আমি অনেক ড্যামেজ দিতেছি এখান থেকে ব্যাকআপের জন্য, অনেক ড্যামেজ দিতেছি। তো তারা এখানে একটা না মারতে পারে, দেখি পিছিয়ে আমার টিমের 4 নাম্বারে নক করেছে। পরে তো ভাই আমার মেজাজ গেছে গরমে, কি হলো ভাই আমার টিমের 2জন শেষ সেখানে। তো আমি আর একজন টিমের ছিল সেও নাকি শেষ। তো লাস্ট ওয়ান এদিকে একটা এনিমি ছিল, এনিমিটা লঞ্চ সেট মারছে, কিন্তু আমি তারে ড্যামেজ দিয়ে অনেক এনিমিটা উড়ে চলে যায় আমারই সামনে দিয়া ফ্যাক্টরির ওই যে পাহাড়ের উপরে। তো আমি যখনই তারা এখান থেকে ধরার সময় আমি মুখতে কিন্তু দেখতে পাচ্ছি, কিন্তু পাহাড়ের জন্য আমি তাকে মারতে পারি না। তো আমার টিমমেট যায় দেখি 3জন নাই। তো আমার টিমমেটরা বলতেছিল ভাই তুমি এখান থেকে সরে বিমা শক্তি বা কোলেক্টরে যে হিল দাও। তো আমি নিয়ত করছি যেহেতু এতক্ষণ বিমা শক্তিতে যাই নাই, তো বিমা শক্তি যাবো, পরে লঞ্চ প্যাডটা আমি আস্তে ঘুরিয়ে বিমা শক্তির দিকে মারি। তো বিমা শক্তির দিকে উড়িয়া যখনই আসতেছিলাম দেখি ভাই জোনে হেলথ কাটবো, ব্যাপক হেলথ কাটবো, আর জোন এখনও সেকেন্ড জোন চলে কিন্তু অনেক দূরে। তো আমি বুদ্ধি করি একটা গাড়ি পাই, গাড়িটা আমি নিয়ে নেবো। তো আমি দৌড়ে যখনই গুটি পাই গাড়িটা দিয়ে এগিয়ে যাচ্ছিলাম, আমার কিন্তু কোনো গাড়ি ক্যারেক্টার নেই। তো ভাই আমি গাড়িটা নেওয়ার উদ্দেশ্যে আসি এবং গাড়িটার কাছে পৌঁছে গাড়িটা টান দিয়ে সোজা চলে যাবে এখন বিল্ডিংয়ে একজনকে রিভাইভ দেওয়ার উদ্দেশ্যে। তো আমি তো গাড়িটা চালাচ্ছি উপরে 200 টোকেন না ছিল, আমার টিমের বলে ভাই 200 বাড়ি দিয়ে যাও। পরে আমি 200 বাড়ি দেওয়া আমার টোকেন হয়ে গেলো এখন 1000। তো আমার 1000 টোকেন হওয়ার পর দেখি আমার টিমে 4 নাম্বারে নেট গেছে চলিয়া, ও তো আর ডাউনলোড হতে পারবে না। তো আমি এখানে গাড়িটা নিয়ে হিল দেওয়ার উদ্দেশ্যে যখনই যাবো তখন একটা এনিমি বসে পাছা পেতে লুট করছে, আর বলতেছে আমার কোনো এনিমি তো নাই, রিল্যাক্সে লুট করে। আর দিলাম ওর পাছাটা মেরে, ওর গোয়া মারার পরে ওকে দেবো এখন কনফার্ম করে।
ওর গো মারা শেষে এখন ওকে মারছি ভাই হকশটে, কিন্তু তোকে হকশট মারার পরে আমি এখন আমার টিমমেট দুজনকে হিল দেবো। এখন তাদের রিভাইভ দেওয়ার জন্য যাচ্ছিলাম, তো তাদের রিভাইভটা ফাইনালি দিয়েই দেবো, কারণ অনেকক্ষণ ভাই ওরা চিল্লাইতেছে যে রিভাইভটা দেন, তো ওদের রিভাইভটা দিয়ে আমি এখান থেকে বেরিয়ে ওই লুট বক্সটা একটু চেক আপ করতে যাবো। তার আগে 200 টোকেন বাড়ি দিয়ে নিই। 200 টোকেন বাড়ি দেওয়ার পরে আমি যাচ্ছিলাম ওই লুট বক্সটার উদ্দেশ্যে, কারণ ওই লুট বক্সে কী আছে দেখতে হবে, কারণ আমার যদি স্নাইপার পেয়ে যাবে আর তো কিছু লাগবেই না। তো ভাই বলতে না বলতেই একটা M8 মিলবে আর একটা AWM আমরা পেয়ে যাই ফাইনালি এই লুট বক্স থেকে। তো আর কি লাগে ভাই, আমার ফেভারিট দুটা গান আমি পেয়ে গেছি। এবার তো এনিমির উপরে হবে ভয়ানক তাণ্ডব। তো আমি যখনই এখানে বসে বসে স্নাইপার এমনগুলো নেই, তার মাঝখান থেকে আমার টিমমেট 2 নাম্বার সাকিব, মিস্টার সাকিব ভাই, সেও গেল আসমানে আপলোড হইয়া। তো আমার টিমমেট ছিল 1 নাম্বার ইরো 999 র্যান্ডম, সেও চলে গেল আসমানে। তো আমি তো এখন তাদের আপলোড করার কোনো সুযোগ নেই, কারণ টোকেন আছে 300 সামনে পিকে। এখন জোন কত দূর দেখছো ভাই, জোন আছে বেমালা দূরে। তো আমার এই জোনে আমার থাকা ইম্পসিবল, কারণ আমার কাছে কোনো জোন ক্যারেক্টার নাই, মেডি নাই। তো ভরপুর মেডি যদি থাকতো তাহলে আমি এখানে একটা 16 রেপ কিনে তাদের সাথে ঘুরে তাদের হিল দিতাম। আর এখানে 16 রেপ কিনলো ভাই, আমার গাড়ির ক্যারেক্টার ছিল না, যার কারণে আমি এনিমির হাত থেকে বাঁচতে পারতাম না। তো আমি যখনই সেফজোন যাওয়ার উদ্দেশ্যে আমি আমার গাড়িটা মন মতো চালাচ্ছি খোলা আকাশে মন ভরে গাড়িটা চালাচ্ছি। বাস্তবে তো ভাই এমন একটা গাড়ি চালাইতে পারি নাই, তাই এত দামি কোটি টাকার BMW থেকেও দামি এটা। তো এই মনস্টার নিয়ে আমি যাচ্ছিলাম সেফজোন ধরার জন্য। তো আমার লাইফ কিন্তু কাটতেছে, কিন্তু ভাই ফোর্ট ক্যারেক্টারটা অনেক উপকারী ভাই, ও জোনে অনেক রিকভার করে হেলটারে। তো আমি এখানে যখনই গাড়িটা ফাটে দেখি, এখানে গাড়িটা ঘুরাই পার করবো আমার মনস্টারটারে, তার আগে দেখি ওখানে ফাইট চলে। তো আমি এখানে একটু থার্ড পার্টি করার উদ্দেশ্যে গাড়িটাকে ল্যান্ড করবো, পার করার কোনো জায়গা পাই না। তো গাড়িটাকে একটু ঘুরিয়ে ফাইনালি নেমে এখন থার্ড পার্টি করার জন্য একটা এনিমি দেখতে পাই মেডি করে, এনিমিটাকে হেডশট মারবো, এনিমিটার ঘাড়ে যেয়ে লাগে ভাই 150 খেয়েছে, আরেকটা শট কোনো মতই লাগে না। FGLটা মারবো, এই সময় এনিমিটাকে সেইখান থেকে সরে যায় ভাই। এই দুঃখ কার কাছে রাখবো, ওই কি ভাই এখানে এনিমি করতে হতো, একটা থমসমাল একটা এনিমি এসে আমি দৌড় দিয়ে ভাই গাড়ির কাছে যে আমি এখন সামনে যে গাড়িটাকে নেমে আমি কিন্তু ভয় পালাই না, এনিমিটাকে এক শট দেওয়ার চেষ্টা কিন্তু লাগে না। সামনে এসে একটা ওয়াল মেরে AWM এর একটা শট, ওয়ালটা মেরে আমার কাছে তো M2 একটা ট্রিক্স M2 দিয়ে দিলাম ওয়ালের ভিতরে একটা গুতা, এনিমির বেরিয়ে গেল পুটকি দিয়ে লাল সুতা। তো এনিমির সুতা বার করার পরে আমরা আবারও গাড়ি নিয়ে মশলাটাকে দেখাতে সরে যাচ্ছিলাম। আমার টিমে তো চিল্লাচ্ছে ভাই রিভাইভটা দাও। কিন্তু ভাই আমার কাছে এখন রিভাইভে খেলা হবে, কারণ ভাই আপনারা মরলেন কেন, আর এই জন্য কেমনি রিভাইভ দেন, জন বুঝছেন নাকি? পরে আমি আরেকটা এনিমি দেখছি সামনে, ওকে মেরে দেয়, আর দূরে আরেকটা এনিমি আছে, ওরা একটা শট দিয়ে কিন্তু 98 ড্যামেজ খায়। পরে ভাই ওর টিমমেটের হিল দেওয়ার উদ্দেশ্যে আসতেছিল, তার আগে আমি তার টিমমেটকে কনফার্ম দিয়ে আমি মস্টারটা একটা উঠে বসছিলাম, কারণ ভাই গাড়ি আসতেছিল, গাড়ি দিয়ে একটা নামারে ঢুল দিয়ে পরে আমার লাল সুতো বের করে দেবে। তো আমি যখনই এখানে গাড়িটা আটকে গেছে, তখন ও দূর থেকে এনিমি মারছে, আমি ওয়ালটা মেরে আবার ওই গাড়িটাকে ফুটানোর চেষ্টা, কারণ ওর এই জিপ গাড়িওয়ালার সাথে চিংগাম সারের সাথে আর ওই এনিমিগুলোর সাথে আমি একটা দ্বন্দ্ব লাগিয়ে দেবো। তো সেই উদ্দেশ্যে আমি তার গাড়িটা ফাটিয়ে আমি এখানে চুপচাপ দাঁড়িয়েছিলাম ভাই। আর ভাই আপনার চ্যালেঞ্জ অনুযায়ী আমি কিন্তু 12 কিল করে ফেলেছি ভাই। আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন একটা লাইক দিবেন, নতুন ইউটিউবার হলে অবহেলা করবেন না, সাবস্ক্রাইব করবেন। এরই মাঝে আমাকে জয় বাংলা করে দিল। তো ভাই আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আর আপনার চ্যালেঞ্জ হচ্ছে আমি 12 কিল করে ফেলেছি ভাই। আপনি যদি দেখে থাকেন একটা লাইক কিন্তু অবশ্যই করতে হবে, আর চ্যানেল নতুন যারা আছেন সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাকে আরও দূরে এগিয়ে আপনাদের জন্য এমন ভিডিও করার জন্য আরও উদ্দীপনা আমার আগ্রহ বাড়ার জন্য সবাই একটা লাইক করে দেবেন আর একটা কমেন্ট করে দেবেন। ভিডিওটা কেমন হচ্ছে সকলেই জানাবেন। আর ভাই সামনে আমি কি চাইতেছি হাগলুটিক্স নিয়ে ভিডিও বানাবো, নাকি ভাই আপনারা ওই যে নারুটোর গুরু, যারা নারুটো দেখতেন তারা তো গুরুরে চিনেন, ওই গুরুরে কিন্তু ফ্রিতে দিতে আছে ভাই টোকেনের মাধ্যমে। তো আমার নারুটোটা সম্ভবত আমার ওটা ক্লাইম হয়ে গেছে। তো সেটাকে নিয়ে কি 16 ভার্সেস স্কোয়াড একটা এগ্রেসিভ গেম প্লে দেখতে চাও কিনা তোমরা সকলেই কমেন্ট বক্স করো। যাদের যদি এই কমেন্টটা বেশি আসে তাহলে আমি কিন্তু পরবর্তী নারুটোর গুরুকে নিয়ে 16 ভার্সেস স্কোয়াডে 10 কিলের একটা চ্যালেঞ্জ আনবো। 16 ভার্সেস স্কোয়াডে হিরোইক 2 স্টার থাকাকালীন ভাই 2 GB মোবাইল দিয়ে লেখানো, এই মোবাইল দিয়ে 2 GB যে মোবাইল দিয়ে আমি সাধারণত স্ক্রিন রেকর্ড করতে পারি না, সেই মোবাইল দিয়ে আমি 10 কিল করার একটা ভয়ানক চ্যালেঞ্জ নিয়ে আপনাদের মাঝে হাজির হবো খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমাদের জন্য দোয়া করবেন। বাই বাই, টেক কেয়ার, লাভ অ্যান্ড সুন এভরিওয়ান। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি ভিডিওর মাধ্যমে।